এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী ব্যক্তির পক্ষেও সম্ভব হবে না, হয়নি। তিনি সকল প্রকার প্রশংসার ঊর্ধ্বে। চাই তা আমরা যেভাবেই প্রশংসা করি না কেন তা হবে অতি নগণ্য, অতি সামান্য। অতএব অত্যন্ত সংক্ষিপ্ত প্রশংসা করার পর লাখো কোটি দরুদ আর শান্তির ধারা বর্ষিত হোক সেই নবী, সেই রাসূলের উপরে, যিনি দেশ কাল পাত্রভেদে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য বিশ্ব নবী আখ্যায়িত হয়ে, বিশ্ব নবী খেতাবে উপাধিতে ভূষিত হয়ে এই পৃথিবীর বুকে ধরাধামে আবির্ভূত হয়েছে। আর এই কথা শুধু আমার মস্তিষ্ক প্রসূত কথা নয় বা মৌখিক কথা না। তিনি যে বিশ্ব নবী, আপনারা কি মনে করেন যে এটা আমার মৌখিক কথা? না, তা নয়, আল্লাহ নিজে বলেছেন। দু চারটি কথা আলোচনা করার পূর্বে আপনাদের সামনে অনুরোধ করছি, স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা শ্রোতা হিসাবে যারা এখানে উপস্থিত হয়েছেন, দয়া করে মেহেরবানি করে এখানে সেখানে ইতস্তত বিক্ষিপ্ত হবে ছড়িয়ে ছিটিয়ে না থেকে সামনে এসে পজিশন নিন, বসুন। এই মজলিস হচ্ছে বরকতপূর্ণ মজলিস, একটা মহতি মজলিস। আপনাদের অনুরোধ করছি, আপনারা কি সামনে দাঁড়িয়েছেন, আমার অনুরোধ শুনতে পাচ্ছেন না নাকি? সামনে চলে আসুন। এই কমিটি অত্যন্ত সুচারুরূপে আপনাদের জন্য কি সিস্টেম করেছেন, বন্দোবস্ত করেছেন, সাজিয়ে গুজিয়ে প্যান্ডেল করেছেন, বসার জায়গা করেছেন। অতএব তাদের এই প্রচেষ্টাকে একটু মূল্যায়ন করুন, মর্যাদা দিন। সামনে এগিয়ে আসুন। এলেন, আপনাকে না হলে তো ভালো লাগে না। ভাইরা আমার, চলে আসুন, সামনে বসুন। আমার বন্ধুগণ, যে কথা বলে শুরু করেছিলাম, আপনাকে আমাকে সকলকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু কোনো আঞ্চলিক নবীর উম্মত নই। আমরা কোনো আঞ্চলিক নবী, জেলা ভিত্তিক নবী, রাষ্ট্রভিত্তিক নবী, মহাদেশ ভিত্তিক নবীর উম্মাহ নই। আমরা হলাম সকলে বিশ্ব নবীর উম্মাহ। আল্লাহ নিজে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ নিজে বলছেন তার নবীকে, হে নবী, হে রাসূল, সমগ্র বিশ্বের মানুষকে সুস্পষ্ট করে আপনি বলে দিন, আমি হলাম তোমাদের সকলের জন্য, বিশ্ববাসীর জন্য বিশ্ব নবী হিসেবে আবির্ভূত হয়েছি। আলহামদুলিল্লাহ, সেই নবীর আমরা উম্মাহ। অতএব নবীর আদর্শকে সম্মান দেখিয়ে যেখানে সেখানে বিশৃঙ্খলা না করে সামনে আসুন, সামনে এসে বসুন, কোরআন এবং হাদিসের আলোকে ওয়াজ শুনেন আর জীবনকে ধন্য করুন। আল্লাহ জানো আমাদের সকলকে কোরআন এবং হাদিসকে মেনে চলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, পিরোজপুরের এই জলসা, পিরোজপুর বাজিতপুর মাদ্রাসার জলসা, আজকেও 3টে ছেলে ফারাগাত করবে। সারা বিশ্বের মাদ্রাসাগুলো তো মূলত ফুল বাগান, আর শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা আছেন তারা সেই ফুল বাগানের মালি। মালির কি কাজ কি বলুন দেখি? মালির কাজ হচ্ছে ফুল বাগানকে পরিচর্যা করা, যত্ন করা। বাগানকে যদি পরিচর্যা করা হয়, যত্ন করা হয়, ভালোভাবে দেখাশোনা করা হয়, তাহলে সেই ফুল বাগানের ফুলগুলো প্রস্ফুটিত হবে যথাসময়ে, যথা নিয়মে। এই মাদ্রাসা থেকে পড়াশোনা করার পর যারা ফারেক হলেন, তারা যেন এক একটা প্রস্ফুটিত ফুল, ফুটন্ত ফুল। আর এই বাগানকে পরিচর্যা করার জন্য আপনারা সকলে হেল্পার, সকলে নাসের, আপনারা সহযোগী। আল্লাহ যেন আপনাদের সকলের প্রচেষ্টাকে কবুল করেন, আমিন। এই মাদ্রাসার ইতিহাস খুব গর্বের ইতিহাস।
আমার দুই বন্ধুবর মাওলানা তাসিরউদ্দিন সাহেব এবং কারি সাহেব আজহারুল সাহেব যেন রক্ত দিয়ে তিল তিল করে গড়ে তুলছেন আপনাদের সহযোগিতা নিয়ে। তাদের সহযোগিতা ছাড়া এত বড় মহিরূহে পরিণত হওয়া সম্ভব ছিল না এই মাদ্রাসা। এই মাদ্রাসার গুণেই, এই মাদ্রাসার কারণেই আজকে বরকত নাজিল হচ্ছে গোটা পিরোজপুর বাজিতপুর গ্রামে, যেন ফুলে ফলে সুশোভিত। এই মাদ্রাসা আপনারা ধরে রাখবেন। আল্লাহর কাছে দোয়া করি আন্তরিকভাবে যেন যুগ যুগ ধরে এই মাদ্রাসা স্থায়িত্ব লাভ করেন, আমরা বলি আমিন। এই মাদ্রাসা আপনাদের নাজাতের ওয়াসিলা হয়ে যাবে, জানেন? এই মাদ্রাসা আপনাদের জন্য, সকলের জন্য নাজাতের ওয়াসিলা হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে, মুক্তির কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, অনেক বক্তা এসে ভিড় করেছেন, আমি তাদেরই একজন। অতএব সময়ের দিকে লক্ষ্য রেখে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব, রেখাপাত করব, আলোকপাতও নয়। আমি মাঝে মধ্যেই আপনাদের জালসায় এসে থাকি, ইতিপূর্বে এসেছি, একবার তো আসতেই পারেনি, আমার ভাই স্যারকে প্রতিনিধি পাঠিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে আবারও এসেছি। কিছু বিষয়ের প্রতি আলোকপাত করব, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, যাতে করে আমরা সকলে ফায়দামন্দ হতে পারি, উপকৃত হতে পারি। আমি সে কথাই বলবো, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে কেবলমাত্র শুধুমাত্র একটাই দিন, একটাই ধর্ম, একটি ছাড়া দুটি নয়, আর তা হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল ইসলাম, ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে কেবলমাত্র শুধুমাত্র একটাই দিন বা জীবন ব্যবস্থা বা ধর্ম, আর সেটা হচ্ছে ইসলাম। এখন প্রত্যেকেই চায় নিজ ধর্মের মহিমা প্রকাশ করতে, এটাই স্বাভাবিক। আমাদের ভারতবর্ষের বিখ্যাত এক মনীষী স্বামী বিবেকানন্দ, তারও চেষ্টার অন্ত ছিল না। তিনি খুব উদারপূর্ণ মানুষ ছিলেন। তার যে ঔদার্য, তার ইতিবাচক ভূমিকা জেনে থ হয়ে যায় যখন স্টাডি করে তাকে নিয়ে। সুদূর 1893 খ্রিস্টাব্দে আমেরিকা গিয়েছিলেন স্বধর্মের মহিমা প্রকাশ করার জন্য, যেখানে বিশ্ব ধর্ম সংসদ বসেছিল, বিশ্ব ধর্ম সম্মেলন বসেছিল। সেই আমেরিকার শিকাগো শহরে 1893 খ্রিস্টাব্দে গিয়ে তিনি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, হিন্দু ধর্মের অনুকূলে ভাষণ দিয়ে পরের দিন তার আমেরিকান খ্রিস্টান বন্ধুর সঙ্গে পদচারণা করছেন সেই শহরে শিকাগোতে। তার বন্ধু হঠাৎ করে তাকে প্রশ্ন করলেন, ওরে নরেন্দ্র, স্বামী বিবেকানন্দের বাল্য নাম নরেন্দ্র, আচ্ছা বলতো তোদের দেশে মুসলমান আছে? স্বামী বিবেকানন্দ বললেন অবাক হয়ে, কি বলছিস রে? আমাদের দেশে মুসলমান আছে মানে? আমাদের দেশের, ভারতবর্ষের সমগ্র জনগোষ্ঠীর 1/3 তো মুসলিম। উনি বলেন তাই নাকি? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, এত মুসলমান। আমেরিকান খ্রিস্টান বন্ধু স্বামীজিকে বলছেন, আচ্ছা এই মুসলমানদের নবীর ক্যারেক্টার কত বাজে বলতো? 11টা-12টা স্ত্রী। কথা শোনার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ তাকে সতর্ক করে দিলেন। কি বললেন? সংযত হয়ে কথা বল, সাবধান হয়ে কথা বল। হযরত মুহাম্মদ তোর আর আমার মতো কোনো সাধারণ মানুষ ছিলেন না, উনি ছিলেন প্রফেট, উনি ছিলেন নবী। আর পৃথিবীর কোন প্রফেট, কোন নবী নিজের ইচ্ছায় একটা মন্তব্য করেন না, কথা বলা দূরের কথা, একটা কথাও বলেন না যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের ইঙ্গিত না পান। চিন্তা করুন, একজন হিন্দু মনীষী এই কথা বলছে, যেন কোরআন মাজিদের অনুবাদ করছেন, কোরআন মাজিদ আয়াত পড়ছেন। আল্লাহ বলেননি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী
প্রবৃত্তিকে অনুসরণ করতে গিয়ে অথবা মস্তিষ্ক প্রসূত কথা একটাও বলেন না যতক্ষণ পর্যন্ত প্রত্যাদেশ না হয়, ওহী না হলে একটা কথা বলার চেষ্টা করেন আমার নবী। সেই কথা বলছেন একজন স্বামীজি। অতএব ইসলামের নবী আমাদের নবী সম্পর্কে কেমন তার শ্রদ্ধা বলছিল, আর আমি আপনি দেখুন না, নামাজ নাই, বলছেন ভাই নামাজটা পড়ুন। আপনি আমার নিকটতম প্রতিবেশী, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আর আপনি আমার ভাই, জাহান্নামে যাবেন, কষ্ট পাবো, এটা আমার বরদাস্ত হচ্ছে না ভাই। পরকালীন জীবন তোমারও সুখময় হোক, তুমিও জান্নাতবাসী হবে, এটাই আমার কামনা বাসনা। এসো নামাজ পড়ি। কথা বুঝতে হবে, নামাজ পড়ে। এখন তার বাড়িতে অনেকগুলো ছাগল ছিল, ছাগল পালকে মড়কে ধরেছে। মড়ক বুঝেন তো? ছাগলকে অসুখ করেছে, একটা একটা করে ছাগলগুলো মারা যাচ্ছে। সে ভাবলো তাই তো, আচ্ছা নামাজটা ধরা যাক, ছাগল বাঁচা নামাজ। নামাজ পড়লো। নামাজ ধরার পরেও বেচারা ছাগল কিন্তু একটা একটা করে মরতে মরতে সব মরে গেছে, শুধুমাত্র একটা বেঁচে আছে। রাত্রেবেলায় অসুস্থ ছাগল প্যাঁ প্যাঁ করছে, তখন সে বলছে বেশি প্যাপা করিস না। হ্যাঁ, নামাজ পড়তে গিয়ে যখন ছাগল সব মরে যাচ্ছে, এত নামাজ পড়ছি তারপরে ছাগল মরা বন্ধ হলো না, মরতে আছে, নামাজই পড়বো না, নামাজ ছেড়ে দিল। একটা ছাগল বেঁচে আছে, রাতের বেলা হয়তো প্যা প্যা করছে, তখন ছাগলটার উদ্দেশ্যে বলছে বেশি প্যাপা করলে আবার নামাজ ধরে তোকে মেরে দেব। কথা বুঝতে পেরেছে? এ হচ্ছে নামাজি। আর আমাদের সন্তানদের অবস্থান কি? কোরআন হাদিসের প্রতি কোনো আনুগত্য নাই, কোনো দয়া নাই, কোনো কৌতূহল নেই, জানার মানসিকতা নেই। শুধু খ্রিস্টান মনোভাবাপন্ন কিছু লোকের সঙ্গে উঠা আর বসা আর অগোচরে সমালোচনা করা, বদনাম করা, এ হচ্ছে তাদের কাজ। ওই যে ইউনিভার্সিটিতে 2-4 বার গিয়েছে আর সহপাঠীদের কাছ থেকে পাঠ নিয়েছে, দেয়ার ইজ নো গড। কথা বুঝতে পেরেছেন? দেয়ার ইজ নো গড। কেন? সে লন্ডন থেকে পাস করেছে, এমএসসি পাস করেছে, পিএইচডি করেছে। এই জন্য কি বলেন মাওলানা সাহেব? আচ্ছা আপনারা তো বলছেন উজু ভেঙে গেলে উজু করতে হয়, একটা কথা মাথার মধ্যেই ঢুকে না, উজু ভেঙে যায় কি মচকে যায় দেখতে পাই না। আচ্ছা মেনে নিলাম যে উজু ভেঙে যায়, কিন্তু দোষ কে করে আর শাস্তি কাকে দেওয়া হয় বলুন তো? কে অপরাধ করে, কাকে শাস্তি আমরা দিই? উপলব্ধি করেছেন? এই ছেলে, আপনার ঘরের ছেলে, একজন সরল সহজ মনের মৌলানাকে, ইমাম সাহেবকে প্রশ্ন করছে, কে বাবা? কথা বুঝতে পারেন না? আমি আব্দুল মালিক বক্তব্য রাখছি আপনাদের সামনে। বক্তৃতা করার অবস্থায় বক্তব্য রাখছি এমন অবস্থায় একজন আদতাই আমার সামনে থেকে ঠস করে একটা গুলি মেরে পালিয়ে গেল। আমি পড়ে গেলাম, আর আপনারা ছুটে গেলে আততায়ীকে ধরার জন্য, এই ধর ধর ধর। সেই ধরা পড়ার ভয়ে হাতে রিভলভারটা ফেলেই হয়তো পালিয়ে গেছে। আপনারা রিভলভারটা কুড়ালেন, উঠে নিয়ে দেখছেন, পর্যবেক্ষণ করছেন তন্ন তন্ন করে। তারপরে রিভলভারে যে ফুটো, যে ব্যারেল দেখতে পেয়ে বলছে এই তো পেয়ে গেছি, এই হচ্ছে ব্যারেল, এই ফুটো অপরাধী, এখান দিয়ে গুলিটা বেরিয়ে এসছে, ফুটো অপরাধী। বলবেন না, ফুটো অপরাধী নয়, ওর কাজ হচ্ছে বার করে দেওয়া, বার করে দিয়েছে। তাহলে অপরাধী কে? অপরাধটা কে করলো? আঙুলে যে টিকাটা চাপ দিয়েছে, যার মস্তিষ্ক থেকে এই শয়তানি বুদ্ধি বেরিয়েছে, টিকারে চাপ দিতে হবে, অপরাধী সেই। আজকে জুমার জালসার দিন, জালসার দিনে খুব মাংস দিয়ে ভাত খেলেন, আরো কত কি খেলেন, নিয়ন্ত্রণ মারলেন, বাধা ধরা মারলেন, লাগাম ছাড়া খেলেন, অপর্যাপ্ত পরিমাণে খেলেন, যা খাওয়ার নয় সেটাও খেলেন। ব্যাস কি হলো? উজু করেছিলেন, পিছনের দরজা দিয়ে বাতাসটা বেরিয়ে গেল, উজুটা ভেঙে গেল। তাই বা আপনি মাংস ভাত খেলেন, কলকাতা যাবেন, নিকটবর্তী স্টেশন জঙ্গিপুর, টিকিট কেটে ট্রেনে উঠলেন, ট্রেনে ওঠার পর
দেখছেন যে হকারদের ছড়াছড়ি, বাদাম বাদাম, লজেন্স লজেন্স লজেন্স, লতিকা, তারপরে আরো কত বাদাম গলাকে বলছেন, বাদামওয়ালা ক টাকা প্যাকেট? 5 টাকা প্যাকেট, 1 প্যাকেট দিন। আহ কি টেস্টফুল, আর 1 প্যাকেট দিন। এইভাবে করে 2-4 প্যাকেট খেয়ে ফেললেন। একটু পরে যখন আবার বলছে লজেন্স লজেন্স, সুন্দর সুন্দর পলিথিনের ভিতরে দেখা যাচ্ছে লাল লাল, কালো কালো, গোলাপি। ক টাকা প্যাকেট? লজেন্স 5 টাকা প্যাকেট, দেন 1 প্যাকেট। ওটাও খালি খেলেন আপনি, চুষছেন, আহ কি মজা, ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি, ওটাও 1 প্যাকেট খেলেন। অতঃপর দেখা গেল কিছুক্ষণ পর আপনার পেটটা ফাঁপতে লাগলো, পিছনের দরজা দিয়ে বাতাস বেরিয়ে গেল, উজু ভেঙে গেল। এখন আপনি বলুন, এই যে উজু ভেঙে গেল তার জন্য মূল অপরাধী কে? ব্যারেল, ফুটো নাকি? একটু দেখা যাক। যারা অপরাধ করেছে, যারা অপরাধী, শাস্তি তো আপনি আর আমি তাকেই দিব, তাদেরকেই দিব। পর্যাপ্ত পরিমাণে মাংস ভাত খাওয়ার পরেও ট্রেনে উঠলেন, আর যেই হকারদের দাবা দাবে হলো, প্রত্যেকের কাছ থেকে যা ইচ্ছা হলো তাই খেলেন। তাহলে অপরাধী হচ্ছে আপনার মস্তিষ্ক, মাথায় খেলেছে। সুন্দর সুন্দর লজেন্স দেখতে পাচ্ছি, আহ জিভ দিয়ে জল চলে আসছে, খেতেই হবে। 1 প্যাকেট দাও, 2 প্যাকেট দাও, আরো দাও। অতএব শায়েস্তা যদি করতে হয়, মাথাকে শায়েস্তা করতে হবে। অতএব উজু করার সময়ে মাথা মাসা করুন। পায়ে হেঁটে গেছেন, পা আপনার অপরাধী, শাস্তা যদি করতে হয় পাটাকে শায়েস্তা করুন। উজু করার সময় পা ধৌত করুন। হাত বাড়িয়ে নিয়েছেন, হাত আপনার অপরাধী, উজু করার সময়তে হাতটাকেও শায়েস্তা করুন, হাতকে ধৌত করুন। চোখ দিয়ে দেখেছেন, ভালো লেগেছে, তারপর ডেকেছেন, চোখটাকে ধৌত করুন। মুখ দিয়ে চিপে চেপে খেয়েছেন, অতএব অপরাধী আপনার চোখ, মুখ, মাথা, হাত, পা, যারা যারা অপরাধী তাদেরকে শাস্তি করা হয়। প্রমাণ হলো ইসলামের প্রত্যেকটা আইন এবং কারণের পশ্চাতে ইসলামিক দর্শন ভিত্তিক কারণ আছে। এই কারণ জানার জন্য চাই সময়, আর মানার জন্য চাই ইতিবাচক মনোভাব, উদারতাপূর্ণ ইতিবাচক মনোভাব। নেতিবাচক মনোভাব থাকলে কোনো জিনিস শিক্ষা করা যায় না, শুধু প্যাঁচ লাগানো যায়, সাময়িক ডিস্টার্ব করা যায়, অপমান করা যায়, শিক্ষা অর্জন করা যায় না। অতএব বন্ধুরা, আসুন, বিজ্ঞান সম্মত ধর্ম, উন্নত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন। আল্লামা ইকবাল উনি একবার আক্ষেপ করে বলছেন, আমি পাশ্চাত্যের দেশগুলোর দিকে তাকাই আর অবাক হয়ে যায়, আমার ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশের ছেলে আর মেয়েরা, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশের আমার ভাইরা, আমার বোনেরা, মুসলমান ভাই বোনেরা এসব দেশে লেখাপড়া করতে আসে। তারপরে এখানকার কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুন দেখে তাদের চোখ ঝলসে যায়, তারা বিভ্রান্ত হয়, তারা প্রতারিত হয়, তাদের চোখ বিভ্রান্ত হয়ে যায়। দেশে ফিরে গিয়ে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। নিজেই প্রশ্ন করছে, নিজেকে নিজেই আল্লামা ইকবাল, ডক্টর আল্লামা ইকবাল প্রশ্ন করছেন, আচ্ছা আমিও তো পাশ্চাত্যের দেশে এসেছি, লেখাপড়া করেছি, শুধু তাই নয়, এই পাশ্চাত্যের দেশের একটা উন্নত দেশ লন্ডন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছি, আমার চোখ প্রতারিত হলো না কেন? আমি বিভ্রান্ত হলাম না কেন? হয় কারণটা কি? কারণ কি? উনি নিজেই উত্তর দিচ্ছেন, এক কবিতার মাধ্যমে উত্তর দিচ্ছেন। खीरा न कर सका मगरब की दवा दानिश, खीरा न कर सका मगरब की दवा दानिश, सुरमा था आका मेरा खाके मदीना। आहा, কত সুন্দর উত্তর। উনি বললেন যে অন্যান্য মুসলমান ছেলে মেয়ের মতো আমিও পাশ্চাত্য দেশে এসেছি, ঠিক জার্মানি মিউনিক ইউনিভার্সিটিতে
পিএইচডি করেছি, লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি, তাহলে পাশ্চাত্যের কৃষ্টি কালচার, শিক্ষা সংস্কৃতি আমার চোখকে প্রতারিত করতে পারলো না কেন? আমি বিভ্রান্ত হলাম না কেন? কারণ জানবে? এর কারণ একটাই, যে পাশ্চাত্য দেশে আসার আগে পবিত্র মদিনার সোনার মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে আমার চোখকে সুরমা করেছিলাম। এই জন্য লন্ডনে, প্যারিসে, ইতালিতে, জার্মানিতে কোন দেশের শিক্ষা সংস্কৃতি আমার চোখকে প্রতারিত করতে পারেনি। অর্থাৎ এই দেশের ধুলোবালি আমার চোখে পড়ে চোখ নষ্ট করতে পারেনি। এই কথার অর্থ এটাই তুমি বুঝালেন। পাশ্চাত্য দেশীয় শিক্ষা সংস্কৃতি গ্রহণ করার অনেক আগে পবিত্র মদিনার শিক্ষাটা, কোরআন হাদিসের শিক্ষাটা বক্ষে আগে ধারণ করেছি। এই জন্য আমি বিভ্রান্ত হইনি, আমার চোখ প্রতারিত হয়নি। সুতরাং এমএসসি করান, আইপিএসসি করান, ডব্লিউবিসিএস করান, পিএইচডি করান, এমকম করান, যত করান না কেন, লন্ডন পাঠান, কেমব্রিজ পাঠান, প্রিন্সটন পাঠান, যেখানেই পাঠান না কেন, সবার আগে দিতে হবে কোরআন এবং হাদিসের শিক্ষা। যে শিক্ষা পিরোজপুর মাদ্রাসায় দেওয়া হয়, বাজিতপুর মাদ্রাসায় দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, অহমিকা ত্যাগ করতে হবে, জীবন করতে হবে অহমিকা শূন্য। জানার কৌতূহল থাকবে, এই জন্য মানব, জানবো অতঃপর মানব, জানবো এই জন্য মানব, আমল করব, আর পরকালীন জীবনকে সফল করবে এই জন্য। আমার বন্ধুগণ, অহমিকা করার কোনো গুঞ্জাইশ বা অবকাশ নেই। আর অহংকারকে আল্লাহ ভালোবাসেন না। কি বলেন, ভালোবাসেন? আল্লাহ অহংকারীকেও ভালোবাসে না, অহমিকাকেও ভালোবাসে না। আল্লাহ রসুল হাদিসে কুদসিতে বলছেন যে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আল ফাখরু রিদাই। আল্লাহ জাল্লা শানহু বলছেন, অহংকার আমার চাদর। কে বলছেন? হাদিসে কুদসিতে নবীজি বলছেন, আল্লাহ বলছেন যে অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করার মতো গুস্তাখি বা বেয়াদবি করলো। অহংকারের পরিণাম খুবই ভয়ানক। আল্লাহ নিষেধ করেছে অহংকার করো না। তার কারণ যারা অহংকার করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। যার ভিতরে অহমিকা তৈরি হলো তার পতনের পথ তৈরি হয়ে গেল, পতনের পথ সূচিত হলো। অহংকারের পরিণাম যে কত ভয়ানক তার সাক্ষী অনেক কিছুই দেওয়া যায়। একটা উদাহরণ দিই। একটা টাইটানিক বলে জাহাজ ছিল, বিশ্ববিখ্যাত জাহাজ। এই জাহাজটিও তার সাক্ষী, অহংকারের পরিণামের সাক্ষী। একটু বলে দিই, অনেকে শুনেছেন জাহাজটির নাম টাইটানিক। বিশাল এই জাহাজ, প্রায় 900 ফুট লম্বা বিশাল জাহাজ। 1912 সালে এই জাহাজ যখন প্রস্তুত হলো, সারা পৃথিবীর প্রথম সারির ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ানদের লাগিয়ে এই জাহাজকে প্রস্তুত করা হলো। কয়েক ইঞ্চি মোটা পুরু পাত তৈরি করে করে এই জাহাজ নির্মিত হলো। কয়েক হাজার মিস্ত্রি, শ্রমিক, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার সকলের সামগ্রিক প্রচেষ্টার ফসল হচ্ছে টাইটানিক, দি টাইটানিক। এখন জাহাজ ছাড়া হবে, যাত্রী প্রায় 6000-এর মতো। ঘটনা 1912 সাল এপ্রিল মাস। কোথা থেকে ছাড়া হবে? ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাবে আমেরিকার নিউ ইয়র্ক সিটি, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ। বিশাল এই দেশ, প্রায় 95 লক্ষ বর্গ কিলোমিটার অধিক আয়তনে এই দেশ, এই আমেরিকা বিশাল দেশ। 50টির মতো অঙ্গরাজ্য তার। এই দেশ যাবে, এই দেশের এক বিখ্যাত শহর নিউ ইয়র্ক সিটি, সেখানে যাবে। এখন 1912 সালের 13 এপ্রিল এই জাহাজ ছাড়া হচ্ছে, টাইটানিক জাহাজ, বিশ্ববিখ্যাত নামকরা জাহাজ ছাড়া হচ্ছে। হাজার হাজার দর্শক বিন্দু সেখানে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। জাহাজ যখন ছাড়া হচ্ছে,
জাহাজের ক্যাপ্টেন ফিলিপ বলছেন, হে দর্শকবৃন্দ, হে অপেক্ষারত দর্শকবৃন্দ, এখন এই টাইটানিক ছাড়া হচ্ছে, তোমরা আনন্দ করো, ফুর্তি করো, নাচ গান ড্যান্স করো। তার কারণ ৬,০০০-এর মতো দর্শক নিয়ে, যাত্রী নিয়ে এই টাইটানিক এখনই ছাড়া হবে। একটা শোলা ডুবে যেতে পারে, কিন্তু যে পদ্ধতি অবলম্বন করে বিশাল আকৃতির এই জাহাজ তৈরি করা হয়েছে টাইটানিক, তা কোনোদিন জলমগ্ন হতে পারে না। কি দাম্ভিকতাপূর্ণ কথা, কি অহমিকাপূর্ণ কথা। শোলা ডুবলেও ডুবতে পারে, জাহাজ ডুববে না, এই কথাটা বিশ্বনিয়ন তার পছন্দ হলো না। টাইটানিক ছেড়ে দিল। মনে রাখবেন, তথ্যভিত্তিক কথা বলছি। আমি এক লাইব্রেরিতে পড়েছিলাম, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, সেই বইয়ের তথ্য থেকে বলছি আপনাদের। 1912 সালের 13 এপ্রিল, আর আমেরিকার প্রশান্ত আটলান্টিক মহাসাগরে তখন হিমশীতল বরফ পড়ছে, প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা। জাহাজ ছেড়ে দিল। গভীর রাত, কেউ সারেগামা, কেউ পাদানিচা, কেউ নানা বাবা, কেউ দাদা খালু, বিভিন্ন কাজে তারা ব্যস্ত আছে, বিভিন্ন বিনোদনে ব্যস্ত আছে, অনেকে আবার ঘুমিয়েও আছে। এমন সময় টাইটানিক জাহাজ থরথর করে কেঁপে উঠল। হঠাৎ জাহাজটি থরথর করে কেঁপে উঠল। ক্যাপ্টেন ফিলিপ বললেন প্রধান মিস্ত্রিকে, দেখো তো ব্যাপারটা কি, জাহাজটা কাঁপলো কেন? প্রধান পর্যবেক্ষক তিনি পর্যবেক্ষণ করে বললেন, হিমশৈলে আঘাত লেগেছে। অনেক সময় উত্তর মেরুর বড় বড় বরফগুলি, পাহাড় সম বরফগুলি ভাসতে থাকে, যার 8 ভাগের 1 অষ্টমাংশ দৃশ্যমান হয়। 8 ভাগের 1 ভাগ দেখা যায়, বাকি 7 ভাগ জলের তলায় থাকে, ডুবে থাকে। ক্যাপ্টেন ফিলিপ ভাবলেন, সামান্য বরফের আঘাত আর হবেটা কি, আর করলেন না, গ্রাহ্য করলেন না। কিন্তু হবে কি, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু পরে টের পেলেন জাহাজের সামান্য ক্ষতি হয় নাই, জাহাজের তলা ফেড়ে গিয়েছে। হু হু করে পানি প্রবেশ করছে টাইটানিক জাহাজে। অবস্থা বিপজ্জনক দেখে ক্যাপ্টেন ফিলিপ 1912 সালের 13 এপ্রিল শেষ হতে গিয়ে গভীর রাত 14 এপ্রিল প্রবেশ করেছে। সারা পৃথিবীর যতগুলো রাষ্ট্র ছিল, রাষ্ট্রপ্রধানদের এবং সাহায্যকারী সংস্থাদের, এনজিও সংস্থাগুলিকে ইথারের মাধ্যমে ওয়্যারলেসে খবর দিতে লাগলেন। সাহায্যকারী সংস্থা, এনজিও সংস্থা, আপনারা যে যেখানে যে অবস্থানে আছেন না কেন, তাড়াতাড়ি সাহায্য পাঠান, টাইটানিক জলমগ্ন হচ্ছে। ক্যাপ্টেন ফিলিপের আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন বিশ্বের সাহায্যকারী সংস্থাগণ যে যেখানে ছিল, যে যার মতো করে তাড়াতাড়ি করে সাহায্য পাঠানো হলো। কিন্তু এই সাহায্যকারী সংস্থাগুলির সাহায্য টাইটানিক জাহাজের নিকটবর্তী হওয়ার অনেক আগে অপরিমিত ধনরাশি আর কয়েক হাজার যাত্রী নিয়ে আটলান্টিকের বুকের তলায় চলে গেল। আর সারা বিশ্বকে জানিয়ে গেল, সারা বিশ্বের, সারা পৃথিবীর মানুষের এই অহংকার, নিরাশার প্রচন্ড আঘাতে বিশ্বনিয়ন্তার তর্জন হিলনে কিভাবে চুরমার হয়ে যেতে পারে। আমি টাইটানিক কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে রইলাম, সাক্ষী থাকলাম। অতএব অহমিকা ত্যাগ করতে হবে। কোন মুমিন, কোন আক্ষরিক অর্থে মুসলমান অহমিকাকে, দাম্ভিককে প্রশ্রয় দিতে পারে না, পারে না, পারে না। মুমিনদের জীবন হবে অহমিকা শূন্য, দাম্ভিকতা শূন্য, নির্মল চরিত্রের অধিকারী হবে সে। আল্লাহ তাই নিষেধ করছেন, অহমিকা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করো না, দাম্ভিকতা প্রদর্শন করো না, কেননা তুমি তো অহংকার করতে গিয়ে তোমার পদাঘাতে আমার জমিনকে ফাটাতে পারবে না, আর এক লম্ফ দিয়ে তুমি আমার পাহাড়ের উচ্চতা ছাড়াতে পারবে না। পারবে? এই যে হিমালয় পর্বতমালা আছে, সারা পৃথিবীর সবচাইতে উঁচু পর্বত শৃঙ্গ, 8848 বর্গ মিটার। এতটা উঁচু পর্বত লঙ্ঘন করতে পারবে? পারবে না।
অত কিসের অহংকার? একদিন মরতেই হবে, মরণের হাত থেকে পালাতে পারবেন না। অহংকার ত্যাগ করুন, মৌতকে ভয় করুন, আল্লাহকে ধারণ করুন, আল্লাহর পথে অনুসরণ করুন, ওলামাদের সম্মান করুন। আমার ভাইরা, ভাইদেরকে বলা হয় দিনের কথা, আর ভাইরা হেসে উড়িয়ে দেয় ওলামাদের কথা। আমার বন্ধু, অনেক নাস্তিক কবির কবিতা আপনারা পড়েছেন, সেই নাস্তিক কবির কবিতাগুলি পড়ছেন, আওড়াচ্ছেন, আর তাদের অনুসারী হয়ে যাচ্ছেন, তাই না? একজন নাস্তিক কবি, কবি ওমর খৈয়াম, উনি যেমন বলছেন জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, পরকালীন জীবন সম্পর্কে, মিজান সম্পর্কে, হাসর সম্পর্কে, নাসর সম্পর্কে কি বলছেন? নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে চেপে যায়। হ্যাঁ, এই বেলা ভাই মদ খেয়ে নাও, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। এই নাস্তিক কবি বলছেন যে মৃত্যুর পর আবার পুনর্জীবিত হওয়া লাগবে, পুনর্জীবন লাভ করব, জীবিত হতে হবে, তারপরে হিসাব দিতে হবে, তারপরে জান্নাত জাহান্নাম, এসব বাকির কথা। এই সব বাকির আশায় বসে না থেকে সামনে যা পাও, সুন্দরী তরুণী তন্ডী উর্বশী, তাদের উষ্ণ ছোঁয়া, উষ্ণ করমর্দন ত্যাগ করে লাভ নাই। নগদ যা পাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, ওইসব বাকির কথা শুনে কোনো লাভ নেই। কথা বুঝতে পেরেছেন? মৃত্যুকে ভয় নাই। মৃত্যু যে আপনার হবে এই ব্যাপারে সন্দেহ আছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এ পর্যন্ত যত নবী এসেছেন এবং তার অনুসারীরা এসেছেন, কারো অবস্থান বাকি আছে? কারো অবস্থান বাকি নাই, সব চলে গেছে। আহা, কেউ থাকবে না, সব চলে যাবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, কুল কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলুন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, পালাবার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের ধারণ করবে, মৃত্যু সাক্ষাৎ করবে, পালাবার কোনো পথ নাই। পালাবার পথ আছে। তারপরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য অদৃশ্যের খবর রাখেন, সেই সত্তার কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম, আর তিনি সংবাদ দিবেন তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা আমল করছো, ভালো করছো, মন্দ করছো, নেক করছো, খারাপ করছো, যা কিছু করছো, এই সব খবর আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। অতএব পালাবার কোনো উপায় নেই, পালাবার কোনো জায়গা নেই। কবি বলছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগাই সিঁড়ি। আহারে, এ মরণের কোনো ঔষধ নাই, নাই সে ঔষধ জগতে, দরিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে তাড়াতে। এই যে মরণ, এমন এক ব্যাধি, এমন এক মহারোগ, যেই মহারোগ, যেই ব্যাধি সারাবার কোনো ডাক্তার নেই। এই মহারোগ থেকে, এই মরণ বিধি থেকে পালাবার জন্য যদি পাহাড়ে পর্বতে লুকায়িত হয়, তারপরে আপনার সমুদ্রের তলদেশে চলে যাও, উপায় নাই। আকাশ পথে সিঁড়ি লাগাও, সেখানে লুকাবার চেষ্টা করো, মঙ্গল গ্রহে চলে যাও, চাঁদে চলে যাও, নেপচুন, প্লুটো, বৃহস্পতি, যেখানে যান না কেন লুকোতে পারবেন না। এমনকি সমুদ্রের গিরিখা, তলদেশ এত গভীর, প্রশান্ত মহাসাগরের একটা খাত আছে, যার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আপনারা শুনেছেন? মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা কত জানেন?
সারা পৃথিবীর সমস্ত ভূখণ্ডের সর্বোচ্চ পাহাড় বা পর্বত হচ্ছে এভারেস্ট শৃঙ্গ, তাই তো? মাউন্ট এভারেস্টকে তুলে নিয়ে গিয়ে যদি সেই জায়গায় বসিয়ে দেওয়া যায়, সবচাইতে তো প্রশান্ত মহাসাগরের সেই গভীরতম খাতে, তাহলে সেই পাহাড়কে বসিয়ে দেওয়ার পর, পর্বতকে বসিয়ে দেওয়ার পর তার উপরে 2 কিলোমিটারের উপরে জলরাশি থাকবে, যেখানে বড় বড় জাহাজ পার হবে। সুবহানাল্লাহ। এই সমুদ্রের তলদেশেও যদি আপনি অবস্থান করেন, সেখানেও মরণ আপনাকে ধরবে। আর পাহাড়ের উচ্চ শিখরে আরোহণ করে সেখানে যদি লুকোবার চেষ্টা করেন, সেখানেও আপনাকে মরণ ধরবে। ধরবে না? সেখানেও ধরবে। ফাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, কোন গ্রহে আশ্রয় নাও, মঙ্গল গ্রহ হোক, বৃহস্পতি হোক, বুধ হোক, বা পাহাড়ের কোন গিরিখাতে লুকায়িত হও না কেন, শক্ত পোক্ত মজবুত দুর্গে যদি অবস্থান করো, সেখানেও তোমাকে মরণ ধরবে, পালাবার কোনো অবকাশ নাই। অতএব সেই মরণকে ভয় করার চেষ্টা করো, মরণ থেকে যার পালাবার কোনো পথ নাই। আমার বন্ধুগণ, ওলামারা আবার জালসা করেন, আর আমার ঘরের ছেলেরা, আপনার ঘরের ছেলেরা কুট চাল প্রশ্নের অবতারণা করেন, কুট চাল প্রশ্নের অবতারণা করেন। কেন? উদ্দেশ্য জানা নয়, উদ্দেশ্য মানা নয়, জানার উদ্দেশ্য বা মানার উদ্দেশ্য নয়। মাওলানাকে অপমান করব। একজন বিখ্যাত বাগ্মী, আমাদের পশ্চিমবঙ্গের একজন পথিত যশা বাগ্মী, ঐতিহাসিক গবেষক, উনি একবার বলছেন যে 1010 লোকের সামনে বক্তব্য রাখছে, হঠাৎ করে একটা ছেলে উঠে গেল, আর উঠে এসে বলল, মাওলানা সাহেব এতক্ষণ ধরে খুব তো বক্তব্য রাখছেন, ইসলামের মহিমা কীর্তন করছেন, গুণকীর্তন করছেন, ইসলাম এই করেছে সেই করেছে, ইসলাম বিশ্ব মানবতা ধর্ম, সাম্যের ধর্ম, সমতা ধর্ম, অসাম্যের বৈষম্যের কোনো গুঞ্জাইশ বা অবকাশ নাই ইসলাম ধর্মে। একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বলে কি বাবা? বলবো? বলে বলুন। বলো। আচ্ছা আপনি বলুন তো, ইসলাম প্রয়োজনে একজন পুরুষকে 4টা মহিলা বিয়ে করার অধিকার দিয়েছে। 4 জন মহিলা 4টা স্ত্রী একসঙ্গে রাখতে পারে একজন পুরুষ। এ হচ্ছে ইসলামের অনুমোদিত পথ আর পন্থা, ইসলাম অনুমোদন দিয়েছে। আচ্ছা বলুন তো, একজন মহিলা একসঙ্গে 4টা পুরুষ বিয়ে করতে পারবে না কেন? এটা কি বৈষম্য নয়? বক্তা সাহেব বলছেন আমি সেখানে ন্যূনতম হলেও 1010 শ্রোতা মণ্ডলী বসে আছেন, পিন পতন নীরবতা। আমি বললাম বাবা, এখানে কম করে হলেও 1010 শ্রোতা মণ্ডলী অবস্থান করছে, কারো মাথা থেকে, কারো মস্তিষ্ক থেকে এই প্রশ্ন অবতারণা হলো না। আর তোমার মতো উন্নত মানের, উন্নত মস্তিষ্ক থেকে এই প্রশ্ন যখন বেরিয়ে এসেছে আমার উদ্দেশ্যে, আমি চাই তোমাকে আমার পাশে বসে তোমার পৃষ্ঠদেশে সশ্রয়ে হাত বুলিয়ে তোমার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই। অতএব বাবা চলে এসো, কাছে এসো। ছেলে কিন্তু বলছে না। বলুন না, বলুন, শুনতে পাচ্ছে, বলুন। এখন এই ছেলে তো আর একা না, এই একটা গ্যাংয়ের মুখপাত্র, মানে ওর সঙ্গে আরো 8-10 জন আছে যারা সমানভাবে সমমনোভাব পোষণ করে। তারা বলছে জানারে যা, পশ্চাৎ দিক থেকে 2 হাত ঠেলে দিল, 2 হাত এসে বলছে বলুন, বলুন, শুনতে পাচ্ছে, বলুন। বক্তা বললেন, শাহ বাবা আমি সেই কথার আবার পুনরাবৃত্তি করছি, এখানে না হলেও 1010 শ্রোতা বসে আছে, কারো মাথা থেকে এত বুদ্ধিদীপ্ত প্রশ্ন এলো না, তোমার মাথা থেকে যখন এসছে আমি চাই মঞ্চে আমার পাশে চেয়ারে তোমাকে বসে তোমার পৃষ্ঠদেশে তোমার মাথায় হাত বলি উত্তর আমি দিতে চাই, তুমি চলে এসো। বেগতিক দেখে আবার 5 হাত দূরে এসে বলছে বলুন, শুনতে পাচ্ছে, বলুন। বক্তা বলছেন আমার বুঝতে অসুবিধা হলো না, এই বাবা ধনার আসবে না, সুতরাং তাকে এখান থেকে উত্তরটা দেওয়া যায়, সে সেখানেই থাকুক, তার অবস্থানে অনড় থাকুক। বাবা ঠিক বলেছে।
বাবাজি তুমি ঠিক বলেছ, ইসলাম প্রয়োজনে একসঙ্গে 4টা নারী বিয়ে করার অনুমতি দিলেও, 4টা স্ত্রী রাখতে অনুমতি দিলেও একজন স্ত্রীকে একই সঙ্গে 4 জন পুরুষ স্বামী হিসেবে রাখতে পারবে না কেন? তোমার যে মন খটকা লেগেছে, তোমার যে প্রশ্ন, একই প্রশ্ন আমারও, আমি তোমার সঙ্গে সহমত পোষণ করছি। আমিও চাই যে একজন পুরুষ যেমন 4 জন স্ত্রী রাখতে পারবে, তেমনি একজন নারীকেও একই সঙ্গে 4টা স্বামী রাখার তাকে অধিকার দেওয়া হোক। তবে বাবা একটা কথা হচ্ছে কি জানো, হাজার হাজার দর্শকদের ভিতরে এত গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেহেতু তোমার মাথা থেকে এসছে, আমি চাই কাজটা তোমার মাকে দিয়ে শুরু হোক। তোমার মার স্বামী একজন আছে, একটা ভাতার আছে, তোমার মারও আর 3টে দরকার আছে। সুতরাং এই প্রশ্ন যখন তোমার মাথা থেকে এসেছে, আগামীকালকে বগলে ছেঁড়া ছাতা আর পায়ে চটি নিয়ে তুমি আর আমি খুঁজতে শুরু করবো তোমার মার আর 3টে স্বামী, তোমার মারে আর 3টে স্বামী খুঁজতে শুরু করবো। কি রাজি আছো তো? বক্তা যখন বললেন তখন সেই ছেলে কিং কর্তব্য বিমূঢ়, ও দাঁড়িয়ে থাকবে না, বসবে না, পলায়ন করবে। এই হচ্ছে আপনার আমার ঘরের ছেলের মানসিকতা। ছেলেকে শেখান, আরো শেখান, আরো শেখান, কিন্তু কোরআন হাদিসের শিক্ষা দিতে ভুলবেন না, ভুলবেন না। ইসলামের প্রত্যেকটা শিক্ষার পেছনে ইসলামিক দর্শন ভিত্তিক ব্যাখ্যা আছে। আমি আগেই বলেছি, এটা জানার জন্য যাই সময় চাই, সময় দরকার, আর মানার জন্য চাই ইতিবাচক মনোভাব, নর্তক মনোভাব নয়, নেতিবাচক মনোভাব নয়, পজিটিভ মনোভাব দরকার। একটু আগে বলেছিলাম না বক্তব্যের শুরুতেই, স্বামী বিবেকানন্দ 1888 খ্রিস্টাব্দে ভারতবর্ষের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য সারা ভারতবর্ষ পরিক্রমা করবেন ইচ্ছা পোষণ করলেন, নিয়ত করলেন। শুরু হলো বরানগর থেকে তার ভারত পরিক্রমা। ভারতবর্ষের আনাচে কানাচে তিনি যাবেন আর পর্যবেক্ষণ করবেন হিন্দু ধর্মের অবস্থা কি, কোথায় কেমন ভাবে লোকেরা ধারণ করে আছে। এই পরিক্রমা বজায় রাখতে গিয়ে দক্ষিণ ভারতের এক রাজার বাড়িতে তিনি আতিথেয়তা গ্রহণ করলেন, তিনি অতিথি হলেন। তিনি জনৈক ব্যক্তির মুখ থেকে জানলেন যে এই রাজা, যে রাজার তিনি আতিথ্য বরণ করেছেন, গ্রহণ করেছেন, সে রাজা নাস্তিক, ইনি ঈশ্বর মানেন না। সংক্ষেপ করে দিচ্ছি, স্বামী বিবেকানন্দ জানলেন যে রাজার বাড়িতে আমি অতিথি, সে রাজা নাকি ঈশ্বরকে মানেন না, নাস্তিক। বেশ ভালো কথা। রাজামশাই যখন ঘরে এলেন, স্বামীজি তাকে প্রশ্ন করলেন, রাজামশাই সামনে দেখা যাচ্ছে ছবিটা কার? ওটা আমার বাবার ছবি। আচ্ছা। উনি এক পা করে এগিয়ে গিয়ে দেওয়ালে টাঙানো অবস্থায়, ঝুলানো অবস্থায় ছবিটিকে নামিয়ে নিলেন। নামিয়ে নিয়ে এসে রাজাকে বলছে, রাজামশাই আপনাকে যদি আমি বলি এই ছবির উপরে আবার এই বাবার ছবির উপরে পা রাখতে হবে, পারবেন? না, কেন পারবেন? সে তো নিষ্প্রাণ, এ তো মাটির মূর্তি, তার মতো প্রাণ তো নেই। তাহলে নিষ্প্রাণ হলেও যে তার মূল্য আছে এটা আপনি মানছেন? রাজা বললেন, হ্যাঁ তা মানলাম। তাৎক্ষণিক ভাবে নাস্তিক রাজাকে আস্তিক করলেন শিরকি ধারণার সঙ্গে স্বামী বিবেকানন্দ। কিন্তু আজকে যদি স্বামীজি বেঁচে থাকতেন, যারা ইসলামবিদ, ইসলামী স্কলার, ইসলামী ফাকিহ, তারা প্রমাণ করে দিতেন স্বামীজি এই ছবি, পিকচার, এর ভেতরে প্রাণ না থাকলেও, একটা ছবি নিষ্প্রাণ হলেও রাজা জানতেন যে এটা আমার বাবার ছবি, এতে কোনো সন্দেহ নাই, 100% সন্দেহাতীত কথা, এটা আমার বাবারই ছবি। কিন্তু আপনি বলুন তো, যেই মাটির মূর্তিকে আপনি দেবতা বলে মানছেন, পরমেশ্বরের এটাই ছবি, এটাই পরমেশ্বরের মূর্তি,